সকালবেলা মারলা কেন? কোন খোসলা দিয়ে বেরিয়ে আসে দুজন? তুমি আমার দেখতে পারো না? কিরকম শুনশান জঙ্গল। ছোট জামের মনে হাগা রোগ আছে, খালি রেখেই যাচ্ছে কালকে থেকে। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আর এই ব্লগটা হলো ষষ্ঠীর দিন রাতের, যেহেতু আমার অলরেডি সারাদিন ষষ্ঠীর ভিডিও অনেক লং হয়ে গেছিল, তার জন্য কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে ষেয়ার করিনি। কিন্তু যেহেতু একটা স্পেশাল জিনিস, আমরা এক জায়গায় যাবো সবাই মিলে, তার জন্য ভাবলাম চলো এক্সট্রা একটা ব্লগ করে রাখি। এইটা তোমরা দেখতে পাবে। এইটা হচ্ছে ওর লুক, এটা হলো আমার লুক। আমাকে কেমন লাগছে সেটা জানিও গাইস। তো যাই হোক গাইস, চলো আজকের ব্লগটাকে আমরা স্টার্ট করা যাক। অ্যাকচুয়ালি আমাদের সবার যাওয়ার কথা ছিল, কিন্তু এখন এদের শরীর ভালো না বলে এরা কেউ যাবে না, শুধুমাত্র আমরাই যাব। আর অ্যাকচুয়ালি এই ভিডিওটা দাঁড়া না কদিন আগের, কিন্তু একটু কদিন পরে শেয়ার করার কারণ হলো এটাই, কারণ জামাই বাজার চলে গেলে, জামাই ষষ্ঠী চলে গেলে ভিডিওর আর কোনো রিচ থাকবে না। এই ভিডিওটা তারপরেই শেয়ার হবে, তো আমি এটা আস্তে আস্তে ধীরে সুস্থে করব। তো এই যে আমরা তিনজনই কিন্তু মার শাড়ি পরেছি। আমি পরেছি এইটা, অনন্যা পরেছে এই যে লাল শাড়িটা, আর দিদি পরেছে এই শাড়িটা। তাই এই খবর কে দিল? এখানে রাহুল দা, সবাই রেডি, বাট ওরা যেন কোথায় গেছে। সুন্দর লাগছে না? যাও দাদানের কোলে ওঠো। তো গাইস, বাড়ির কাছেই হচ্ছে এখানে একটা ফাংশন, সেখানেই যাব ফ্যামিলির সবাই না কমতে কমতে এখন এতটাই কমে গেছে যে আমরা তিন বোন, আমাদের মেয়েটা, ওরা তুইও কি গাড়িতে ওঠার প্ল্যান নিয়েছিস? বাবা, ওরাও ব্লগ শুরু করেছে, টক করে বিজনেস। এখানে অনন্যা, কিষান, সুমিত কই? আসছি মা, আসছি। ওইখানে বাবা, এই যে দুই জামাই বাইরে এসছে, কোন ঘুষড়ি দিয়ে, কোন খোসলা দিয়ে বেরিয়ে আসছে দুজন। তো গাইস, এই অন্ধকারে আমরা বেরোলাম সবাই মিলে। ছেলেগুলো গাড়ি নিয়ে আসবে, আর বাবা অন্য একজনের টোটো নিয়ে যাবে। আসার সময় সেই টোটোটা রেখে আসবে, যার জন্য আমাদের তিনটে গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। তিনটে না, এই বাড়িতে একটা গাড়ি আছে, কিন্তু সেটা নেওয়া হবে না। হাই সর্বনাশ, এই কি অন্ধকার, এই কি এলাকা! এই আঁচল চুল সব ভাজ কর। কিরকম শুনশান জঙ্গল। এই তো আলো আছে। বাড়ির থেকে বেরিয়ে টোটোতে করে এখন যাচ্ছি আমরা স্টেশনের দিকে। 9:30 বাজে, যাই না আদৌ ফাংশন এখন শুরু হয়েছে নাকি শেষ হয়ে গেছে। এখানে গ্রাম সাইড, মনে হয় অনেকক্ষণ আগেই শুরু হয়ে যাওয়ার কথা। গিয়ে দেখি কে আসছে নাকি, খুব ভালো একজন কেউ আসছে। এখানে আমার মেয়ে আমাকে ওর পাশে বসতেই দিল না, ওইখানে বসতে গেছিলাম, ও মানে বসতে দিল না, তো দিলই না। শুধু ও আর ওর মাম্মাম বসবে, আমাকে তাড়িয়ে তড়িয়ে অন্যার পাশে পাঠিয়ে দিচ্ছে। অন্য আর আমি এই পাশে, আর ওর মাম্মাম ওই পাশে। হাই করো তো, একটু বলে দাও তো। হাই গাইস, কেমন আছো? কমেন্টে বলো। ভালো আছি, আমি ভালো নেই। একটু বলো তো, একটু বলো কমেন্টে বলো, ভালো আছি, ভালো নেই বলো। থাক, বলতে হবে না। ফাইনালি আমরা চলে এসেছি যেখানে আসার কথা ছিল। অলরেডি অর্কেস্ট্রা স্টার্ট হয়ে গেছে। আমরা এইখানটা, এখানে কিষান, অনন্যা, দিদি, এখানে মাম্মা এসে আইসক্রিমের জেদ শুরু হয়ে গেছে, আইসক্রিম খাবে। তো আমারও আইসক্রিম কিনতে চলে গেছে। আর ভাইকে গেঞ্জিটা আজকে দেওয়া হয়েছে, আজকেই পরে নিয়েছে। এখানে তাপের পাপা, হ্যাঁ খুলে গেছে, কপিরাইট ফ্রি গান। আজকে একটা কাজ করো, এখান থেকে একটা গান না রেকর্ড করে নাও। এখান থেকে গান রেকর্ড করে প্রত্যেকটা সিনেমাটিকে গান লাগাতে হবে। চলো
আমরা যাওয়ার আগেই কিন্তু এখানে গান শুরু হয়ে গেছিল। অ্যাকচুয়ালি আমরা যার গান শুনতে গেছিলাম তার শো ছিল আরও রাতে, মানে 11টার পরে সে স্টেজে উঠেছিল। আর আমরা যখন গেছিলাম তখন ইনি গান গাচ্ছিল, আরেকজন যে আর্টিস্ট ছিল উনি গান গাচ্ছিল। তো আমাদের অনেকক্ষণ এখানে বসেছিলাম, যেহেতু রাত 11টা বেজে গেছে। আর গ্রাম সাইডে তো বুঝতে পারছো 11টা মানে অনেক রাত, তার জন্য আমরা বেশি রাত করিনি। আর এখানে এসেই আমি একটা চেয়ারে বসে পড়ে গেছি। আর দেখো ওরা ওইখানে দাঁড়িয়েছিল, যদিও পরে সামনে চেয়ার ফাঁকা পেয়ে এখানে ওরা চলে এসছে। আর আমাদের বাড়ি কিন্তু স্টেশনের থেকে বেশ খানিকটা দূরে, কিন্তু তবুও আমরা কিন্তু এখানে চলে এসেছিলাম গান শুনতে, কারণ বসে বসে কার ভালো লাগে বলো। আর তোমরা তো জানোই। আর এখানে কিন্তু এক কাকিমা দারুণ ডান্স দেখাচ্ছিল, মানে যদি এন্টারটেনমেন্ট কাউকে বলে সেটা হলো এই কাকিমার থেকে পেয়েছি। গান শুনে যতটা না বেশি এন্টারটেনিং লেগেছে, তার থেকেও বেশি এন্টারটেনমেন্ট কিন্তু আমি এই কাকিমার ডান্স দেখে পেয়েছি। সত্যি এই কাকিমা যদি আরো আধা ঘন্টা ডান্স করতো, আমি আধা ঘন্টা বসে বসে দেখ। আর এখানে আমার মাম্মাম তো আসার পর থেকে একটার পরে একটা খাবার খেয়েই চলেছে। ও ভাত দিয়ে ওকে যা দেবা তাই খাবে। ও পুরো ষষ্ঠীতে ও ভাত যে একবার নয় দুবার খেয়েছে, এর থেকে বেশি খায়নি। এছাড়া খাবারের উপরই কিন্তু ও ছিল পুরোপুরি। আর এখানে দেখো আমার মাম্মামও একটুখানি কিন্তু নেচে নিল তার সাথে। আর এখনো ওরা পেছনে দাঁড়িয়ে আছে, আর এইদিকে আমরা 3 জন বসে পড়েছি চেয়ারে। ওই দেখো রাহুলদা আর কিষানকে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। তারপরে আমরা বাড়িতে চলে আসি 11টা নাগাদ। গুড মর্নিং গাইস। তো কাল আর ভিডিও কন্টিনিউ করিনি, তো যাই হোক সকালবেলা ঘুম দিয়ে উঠে কিন্তু চলে এসেছি চা খেতে। আর আজকে আমার চা হয়েছে, মানে আমাদের জন্য চা করছে মামা, মানে মামা স্পেশাল চা হচ্ছে এখানে। মামা সবাইকে চা দিয়েছে, এখানে জামাইদের মেয়েদের সবাইকে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এখনো 2 জামাই চায়ের স্থানে এসে পৌঁছায়নি, বড় জামাই সবে এসেছে। আর মোটামুটি এখন কটা বাজে? 10:30 বাজে। আজকে কিন্তু জামাই বাজার, একটা জিনিস তো মনে হয় আজকে জামাই বাজার। 10:30 বাজে, এখনো কিন্তু জামাইরা বাজারে যায়নি। আদৌ বাজারে গিয়ে আজকে কিছু পাবে কি পাবে না সেইটা কিন্তু অনেক বড় দেখার জিনিস। যদিও এই ভিডিওতে তোমরা দেখতে পারবে না, তো যাই হোক গাইস চলো চাটা খেয়ে নি, দেন আমি কথা বলছি। এখন আমরা ডিসকাশনে বসেছি 6 জন মিলে। এখানে রাহুল দা, দিদি, অনন্যা, সুমিত, আমি আর ছোট জামাইয়ের ওয়েট করছি। ছোট জামাইয়ের মনে হাগারোগ আছে, খালি রেখেই যাচ্ছে কালকের থেকে, তো ও আসবে। তারপরে আমরা ডিসকাশন করব যে আজকে জামাই বাজারে কি কি রান্না হবে, ওরা কি কি আনবে। যেহেতু আমরা তুমি এরকম করো কেন গো আমারে? তুমি দেখতে পারো না আমারে? তুমি আমারে দেখতে পারো না? মাল লাগান খালি সকালবেলা মাল লাগান। এইখানে কিন্তু সবাই মিলে এসেছিল জামরুল পাড়তে। পারতে এখানে এক কাকা বিছানা চাদর টাদর নিয়ে এসছে, সেগুলোই এখন আমরা 3 জন দেখবো আর কি। এখানে মা আগের দিন একটা বিছানা চাদর রেখেছে অনেক কম দামে, সুতির চাদর, তার জন্যই আর কি আমার একটু ইন্টারেস্ট হলো দেখার জন্য। দিদি এখানে দেখছে। 3টে হলো কত বললো? 400 টাকা। এই যে এইটা রেখেছে মা, না ওটা সুন্দর লাগছে। এ দি ষষ্ঠীতে এসে কি করছিস এখানে? আমাদের বাড়ির সামনে এক কাকা চাদর নিয়ে এসছে সুতির, সেগুলোই কিন্তু আমরা এখানে দেখছি। বেশ ভালো ভালো সুতির চাদর আছে। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে এখান থেকে আমরা চাদর নেব, কারণ আমার খুব ভাল লাগে নতুন নতুন বিছানার চাদর পাতাতে ঘরে। আমি এতটা মাথা খারাপ মহিলা আর কি, মানে আমি বাড়ির থেকে আমার চুড়িদার নিয়ে এসেছি, যার চুড়িদারের প্যান্ট নিয়ে আসিনি, চুড়িদার আর অন্য নিয়ে চলে এসেছি। তো এখানে এসে আবার কি দিয়ে পরবো? আমি আর কোনো ড্রেস আনিনি, বাড়ি যাওয়ার জন্যই একটা চুড়িদারই নিয়ে এসেছিলাম। আমি আবার গিয়ে লেগিংস কিনে নিয়ে এসেছি। আর আমার ভাই, আমি এই নাইটি পরে গেছি রাস্তায়, ও আমার পুরো এলাকা ঘুরিয়ে একটা দোকানে নিয়ে গেছে, সেখান থেকে আমি আনলাম এটা। তো যাই হোক গাইস চলো, এই ভিডিওটা আর বেশি লং করবো না। এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার। আর যারা জামাই ষষ্ঠী আর জামাই বাজারের ভিডিও দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে এসো।